আলাইকুম ভিউয়ার্স। যে ডিজাইনের জামাটি আমি তৈরি করব তার জন্য প্রথমে এক পাশ থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ মাপে কাপড় কেটে নেব। তো 2.5 ইঞ্চি পরিমাণ মাপে আমি প্রথমে ভাঁজ দিয়ে নিলাম। এরপরে আমি কাপড়টিকে কেটে নেব, তাহলে আমার দুটো কাপড়ই চলে আসবে। তো আমি 2.5 ইঞ্চি করে ভাঁজ করে নিয়েছি। দেখুন তো এখানে 5 ইঞ্চি আছে, এটার মাঝখান দিয়ে ভাগ করে আমি আবার দুটোই 2.5 ইঞ্চি পরিমাণ করে নেব। আমার শেষ। এখন আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো আমি 16 ইঞ্চি পরিমাণ লম্বাভাবে ভাঁজ করে 2 পার্ট করে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 16 ইঞ্চি বরাবর 2 ভাঁজে ভাঁজ করা কাপড় আছে। তো আমি এটা কেটে নিচ্ছি। তো আমার যেহেতু 2 পার্ট, আমি কেটে আবার এটাকে আলাদা করে নিচ্ছি। এরপর আমি আরও একটু কাপড় নিয়েছি। এটা হচ্ছে লম্বা আছে 18 ইঞ্চি পরিমাণ, আর এটার পাশে আছে, আমি পাশের মাপটাও দেখিয়ে দিচ্ছি। তো এটার পাশে আছে হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো এটাকে আমি এখন আবার লম্বা বরাবর ভাঁজ দিয়ে নিলাম। এরপর মাঝখানে এটাকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব। তো দেখুন আপনারা, আমি মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। তো এখন আমি এটা দিয়ে বডি কাটবো। তো আমি প্রথমে 1.5 ইঞ্চি নিচ্ছি গলার মাপ। এরপরে আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি। গলার লম্বা আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো যেহেতু আমি পিছনে কাটা দিব, এই জন্য 3 ইঞ্চি যথেষ্ট। এরপরে আমি কাঁধ বা পুট নিচ্ছি। তো পুট আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এরপর আমি আর্ম হোলের মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আর্ম হোলের জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। তো এখন আমি পুটটাও একটু বাঁকা করে শেপ করে দিচ্ছি, আর্ম হোলটাও একটু ঠিক করে নিচ্ছি। তো এখন আমি বডির লম্বার মাপটা নেব। তো 8.5 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুসারে বডিটা নেবেন। আর এখন গলার শেপটাও আমি করে দিলাম, আর্ম হোলের শেপটাও করে দিচ্ছি। এখন আমি কেটে নেব। তো আমার বডি কাটা শেষ। এখন আমি বডির সামনের পাটটা সরিয়ে নেব। সামনের পাটটা সরিয়ে নেওয়ার পর পেছনের পাটটা আমি মাঝ বরাবর কেটে দেব। এখন আমি পেছনের পাটের জন্য বোতাম পট্টি কাটবো। তো আপনারা কম বেশি সবাই বোতাম পট্টি কাটা জানেন। তারপর আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, এই যে আমি কেটে রেখেছি। তো চিকন যে পট্টিটা নিয়েছি আমি 1.5 ইঞ্চি পরিমাণ, আর মোটা যে পট্টিটা কেটেছি সেটা 2 ইঞ্চি পরিমাণ। আর আমি এখানে চিকন কোনাকুনিভাবে কালো কাপড় কেটেছি 1 ইঞ্চি পরিমাণ পাইপিং দেওয়ার জন্য। তো আমি সেলাই চলে এসেছি। এখন আমি পিছনের বডির পার্টটার উপরে পট্টিটাকে বসিয়ে সেলাই করে নেব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখন এই যেভাবে চিকন করে একটা ভাঁজ দেব। দেওয়ার পরে সেলাই করা সম্পূর্ণ অংশ ভাঁজ করে নিচের দিকে আমি দিয়ে দেব। দেখুন আমি সম্পূর্ণ অংশ ভাঁজ করে নিচের দিকে দিয়ে এভাবে সেলাই করে নেব। তো আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। আর মোটা যে পট্টিটা সেটা আমি এই যে উল্টো পিসটা সেলাই করে নেব। বডির উল্টো পিসটা মোটা পট্টিটা সেলাই করতে হবে, আপনারা খেয়াল করেন। তো আমি উল্টো পিসটা সেলাই করে নিয়েছি। এরপর বাহু পিসটা বা সোজা পিসটা করে এরকম চিকন করে ভাঁজ করে হালকা কিছু অংশ বাড়তি রেখে বোতাম পট্টিটাকে সেলাই করে দিতে হবে। আগেরটা পুরোটাই ভাঁজ করতে হবে, আর এটা হালকা একটু বাড়তি রেখে ভাঁজ করে আমি আরও ডাবল সেলাই দিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য। এখন আমি কাঁধ সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কাঁধে ডাবল সেলাই দিয়ে নিলাম। তো কাঁধ সেলাই করার পর আমি এখন এই যে পাইপিংয়ের কাপড় নিয়েছি, হাতে আমি পাইপিং বসিয়ে নেব। তো আমি চিকন পাইপিং তৈরি করব। তো আপনারা খেয়াল করুন চিকন পাইপিং তৈরি করার জন্য কিভাবে পাইপিং লাগাতে হয়। তো প্রথমে পাইপিংয়ের কাপড়টি মাঝ বরাবর ভাঁজ করে এভাবে বসিয়ে সেলাই করে আটকে নিতে হবে। তো এরপরে দেখুন খেয়াল করুন আপনারা, এভাবে ভাঁজ করে পাইপিংয়ের কাপড়টু পুরোটাই নিচের দিকে দিয়ে হালকা একটু কানি বের করে রেখে আর কি বডির কাপড়ের উপর দিয়ে সেলাই দিতে হবে, তাহলে এই পাইপিংটা অনেকটাই চিকন হয়ে যাবে। আমি আরেক নিয়মেও দেখাবো পাইপিং লাগানো। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ফলো করতে পারেন। বুঝতে না পারলে আপনারা আবার ব্যাক করে দেখে নিতে পারেন। তো দেখুন আমি চিকন করে পাইপিং বসিয়ে সেলাই করে নিয়েছি। দেখুন যে এইভাবে আমি গলার পাইপিংটাও লাগিয়ে নেব। তো চিকন করে ভাঁজ দিয়ে প্রথমে গলার উপর বসিয়ে এভাবে সেলাই করে নিতে হবে।
গলার পট্টিটা সেলাই করার সময় আমরা একটু ধীর গতিতে সেলাই করব, কারণ গলাটা সুন্দর না হলে জামাটা দেখতে ভালো লাগবে না। তাই আমরা একটু ধীর গতিতে বসিয়ে পাইপিংটাকে সেলাই করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস আমাদের উৎসাহ বাড়িয়ে দেয়। তো এখন এই চিকন করে আরেকটা ভাঁজ দিয়ে আমি গলাটা সেলাই শেষ করে দিলাম। আবার এই যে পুরোটা ভাঁজ করে একটুখানি বের করে রেখে বডির পার্টের উপর সেলাই করে পাইপিংটা আটকিয়ে দিতে হবে। তো এই যে আমার পাইপিং লাগানো শেষ গলা এবং হাতা দুটোতে। তো এখন আমি আবার সেই লম্বা কাপড়টা যেটা দিয়ে কুচি তৈরি করব সেখানে পাইপিং লাগাবো। তার জন্য আমি আয়রন করে নিয়েছি পাইপিংয়ের কাপড়টি, দুই পাশে ভাঁজ করে। আপনারা খেয়াল করুন, এই দেখুন দুই পাশে ভাঁজ করা, যেহেতু আমি এই যে কাপড়টাকে মাঝখানে রেখে দুই পাশের ভাঁজ রেখে পাইপিংটা সেলাই করে নিচ্ছি কুচির কাপড়টার উপরে। তো এভাবে আমি পুরোটাই কুচির কাপড়ের উপরে এই যে দুই পাশে ভাঁজ করা অবস্থায় পাইপিং সেলাই করে নিচ্ছি। তো আপনারা যে নিয়মে ইচ্ছা সেভাবে পাইপিং লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। সব রকমভাবে পাইপিং দেখতে সুন্দর লাগে। তো দেখুন আমি কুচির দুইটা যে টুকরো, দুইটাতেই আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে বডির উপর দিয়ে একটু মার্ক করে নিচ্ছি, কারণ মার্ক করে নিলে কুচিগুলো বসাতে সুবিধা হয় এবং কুচিগুলো সোজাভাবে বসে এবং ডিসপ্লেসড হয় না, যার কারণে দেখতে সুন্দর লাগে। আর এই ফ্রকের ক্ষেত্রে এই কুচিটাই ইম্পর্টেন্ট বেশি, এই জন্য আমরা চক দিয়ে এভাবে মার্ক করে নেব যাতে কুচিগুলো সঠিক জায়গা দিয়ে যায়। তো আপনারা এইভাবে হালকা করে মার্ক করে নেবেন। তো এরপরে দেখুন আমি কুচিটাকে উল্টো করে বডির পার্টের উপর বসিয়েছি। তো আমার বডির পার্টটা সোজা পিঠটাই থাকবে, কিন্তু কুচিগুলো এভাবে উল্টো করে বসিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই দিয়ে নেব। তো কুচিগুলো চেষ্টা করবেন একই মাপের যাতে হয়। তো আমি কুচিগুলো দিয়ে নিয়েছি, এখন আমি এটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। তো আমি কুচির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে কুচিগুলো সুন্দর হয়ে পিঠে পড়ে থাকবে। তো আমার দুই পাশের কুচি লাগানো শেষ দেখুন। তো এখন আমি বোতাম পট্টিটার উপরে হালকা সেলাই দিব, যাতে এই সেলাইটা আমি পরে টান মেরে খুলে ফেলতে পারি। হালকা সেলাই দিয়ে আমি আটকিয়ে নিলাম। তো এখন আমি বডির পার্ট উপরের সাথে নিচের পার্টটা সেলাই দিয়ে নেব। তো দেখুন বডির পার্ট সোজা থাকবে আর নিচের পার্টটা উল্টো করে এইভাবে বসিয়ে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। তো আপনারা চাইলে আগে সাইড সেলাই করে পরেও লাগাতে পারেন, কিংবা কুচি আগে আলাদাভাবে দিয়ে নিতে পারেন, আপনাদের সুবিধা। তো আমার কাছে এভাবেই সুবিধা লাগলো, তাই আমি এভাবে সেলাই করে বডির নিচের পার্ট উপরের সাথে সেলাই করে নিলাম। তো দেখুন আমার সেলাই করা শেষ। তো এখন আমি এটার উপর দিয়েও আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, আর একই নিয়মে আমি পিছনের বডির পার্টের সাথে নিচের পার্টটাও সেলাই করে নেব। তো সেটা আমি দেখালাম না, আমি ডাইরেক্ট সেলাই করে নিয়েছি। তো দেখুন এই যে আমার পিছনের পার্টও সেলাই করা শেষ। তো এখন আমি এটার উপরেও চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি জামাটাকে উল্টো করে নেব, উল্টো করে সাইড সেলাই দিয়ে নেব। আমি জামাটাকে উল্টো করে দেখুন সাইড সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি একইভাবে অপর পাশেও সাইড সেলাই করে নেব, তো সেটা আর আমি দেখালাম না। তো আমার সাইড সেলাই শেষ, এখন আমি নিচে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি নিচে মোটা করে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি, আপনারা চাইলে চিকনও দিতে পারেন। তো মোটা করলেই আমার কাছে ভালো লাগে। তো এটা করলে আমাদের জামা শেষ হয়ে যাবে। তো দেখুন আমার জামাটা এখন কতটা সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, কিন্তু বাস্তবে অনেকটাই সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।